ধরে নয়নের কাছে আরেকবার আসি, তোমার এই ব্যবসা কতদিন ধরে করছো, বানানো বিক্রি? আমি 2009 সাল থেকে দিদি ব্যবসাটা শুরু করেছি। আচ্ছা, আমার বিয়ে হয়েছে 2007 সালে। তো 2 বছর আমি টুকটাক সেলাই করে কাজ করেছি। সেলাইয়ের কাজ, মানে আমার হাজবেন্ড সামান্য টাকা রোজগার হতো, তো আমি যে ভালোবেসে বিয়ে করেছি, সেজন্য আমাকে তো চলতেই হবে। তো 2009 সালে আমার ছেলে হলো দিদি, তো সংসারের চাপ আছে। আমি সেলাই করতাম, তখন আমি সব কিছুই সেলাই করতাম, পাঞ্জাবি সেলাই করতাম, পুতুল সেলাই করতাম। শেষের দিকে গিয়ে পুতুলটা সেলাই ধরলাম। তো পুতুলটা যখন সেলাই করতাম তখন সেলাই করতাম, সামান্য টাকা দিত, মানে 1 পিস পুতুল সেলাই করলে 1.5 টাকা 2 টাকা এমন কিছু একটা পেতাম। সারা সপ্তাহে সামান্য টাকা, তো ছেলের দুধ খরচা, নিজের সংসারে খরচা সমস্ত দিয়ে হতো না দিদি, সামান্য টাকা। তো ভাবলাম যে তাহলে এমনি ছোট থেকে আমার মনে হতো কি যে আমি নিজের জন্য কিছু করব, মানে নিজে কিছু করব, যাতে সবাই আমাকে চিনতে পারে, বুঝতে পারে যে আমি নিজে কিছু করতে পারি। তো তখন আমি ভাবলাম, আমার হাজব্যান্ডকে বললাম তাহলে কি আমি একটা ব্যবসা করব। বলে ব্যবসা কোথা থেকে করবো, টাকাই নেই আমাদের, তো ব্যবসা করতে গেলে টাকাই লাগে দিদি। তো আমি একটা 5,000 টাকার লোন নিয়েছিলাম। লোনটা নেওয়ার পরে আমি কাপড় কিনেছিলাম, কাপড় কিনে নিজে পুতুলের ব্যবসাটা শুরু করেছিলাম, ছোট করে, সামান্য 5,000 টাকা তো সেমন কিছুই হয় না। তো সেটা দিয়ে আমি ব্যবসাটা শুরু করি। ব্যবসাটা যখন শুরু করলাম তখন তো সামান্য ব্যবসা, তখন নিজেই সেলাই করতাম, অন্যের সেলাইটা ছেড়ে দিয়ে নিজেই সেলাই করতাম। সেলাই করে রেডি করে সব তুলো ভরে রেডি করে সমস্তটা করে বড়বাজারে আমরা মাল দিতাম। হ্যাঁ, ট্রেনে করে এসে বড়বাজারে মাল নিয়ে আবার নতুন করে কাপড় কিনে ওই টাকাটা দিয়ে মানে আস্তে আস্তে বাড়িয়েছিলাম। এই করতে করতে দিদি আস্তে আস্তে আমি অনেকটা বাড়িয়ে ফেলেছিলাম। মানে তখন দুজন একজনকে কাজ শিখিয়ে, আমাদের ওখানে যখন আমি সব লেবারদের জিজ্ঞেস করলাম যে আমি পুতুলটা শেখাবো, তো ওরা দেখে ভাবলো পুতুল আবার কি, মানে কিভাবে করে, রেডি করা কি, মানে এটা সম্ভব না। আমি ওদেরকে আমার ঘরে বসিয়ে, আমার মেশিনে বসিয়ে হাতে ধরে সবাইকে কাজটা শিখিয়েছিলাম। কাজটা শিখিয়ে দিদি আমি আস্তে আস্তে সবাইকে কাজ দিয়েছি। সবাই কাজ করতো। আস্তে আস্তে আমি ব্যবসাটাকে একটু একটু করে বাড়াতে শুরু করলাম। বাড়াতে আমার ছেলেও বড় হচ্ছে, আর আমার ছেলে ভীষণ শান্ত, তো ছেলেকে রেখে আমি সব সময় কাজ করতে পারি, আজও করতে পারি। তো তোমার 5,000 থেকে কত টাকার ব্যবসায় এখন ব্যাপারটা গেছে? এখন নয় দিদি, আমি 2019 সালের কথা বলি, মানে শেষ আমি 19 সাল অবধি বলি। 19 সালে আমি সপ্তাহেও 2-3 লাখ টাকার মাল পাঠিয়েছি। ওই সময় আমার প্রায় 200-র উপরে লেবার ছিল, যাদেরকে দিয়ে আমি কাজ করাতাম। মানে আমার জন্য প্রচুর লোক সংসার চালাতো দিদি। কাউকে আমি মাসে 12-15 হাজার টাকাও মাইনে দিয়েছি, মানে মাস কাবারই মাইনে নয়, মানে ওরা পরিশ্রমিক করেছে, করে আমি খাতা হিসাব করেছি, তাদেরকে আমি 12-15 হাজার টাকাও দিদি মাইনে দিয়েছি প্রতি মাসে। এভাবে আমি ভালোই চলছিল, আমার ঠিকঠাকই চলছিল, সব দিক ঠিকঠাক। কিন্তু 2019 সাল লকডাউনের সময় তো দিদি প্রথমে তো খুব আনন্দ করে কাটাচ্ছিলাম, যে ছুটি সময়ই পেতাম না, সারাদিন খাওয়া দাওয়ার সময় বোধহয় লকডাউন, হ্যাঁ 19-এর শেষে 20-তে কোভিড এলো। অমন আস্তে আস্তে যখন বাড়ছে তখন দিদি সংসারের তো খরচা, জমানো টাকা থেকে, পুঁজি টাকা থেকে আস্তে আস্তে সবটাই কমে যাচ্ছে ব্যবসাটা। এইবার যেটা হলো সেটা হচ্ছে আমাদের মালটা বাইরে যেত, তো বাইরে গেলে কি হতো, ওই জাহাজটা একটা সময় গিয়ে বন্ধ হয়ে গেল, যুদ্ধ হলো, তখন লোকে খাবে না পুতুল কিনবে, মানুষ তো খাওয়াই জুটছে না, মানুষের লকডাউনে অর্ধেক মানুষের কাজ চলে গেছে। তো তাতে সমস্যা দিদি আমাদের পুতুলের ব্যবসাটাতে প্রচুর ঘাটতি পড়লো। তো আমার পুঁজিটা থেকে অনেকটা ঘাটতি হলো, আমি অনেকটা টাকা ধার দেনা করে ফেললাম। এবার সেই লেবারগুলো আস্তে আস্তে কমতে মানে আমি তো কাজ দিতে পারছি না দিদি, আস্তে আস্তে কমতে আমার ব্যবসাটা অনেকটা কমে গেছে। তো কমে যাওয়ার পরে এবার আমার এই 2022-23 সাল অবধি আমি এইভাবেই চালালাম কষ্ট করে। তো পুতুলের ব্যবসাটা আমি করি, সেটা সামান্য, মানে ছোট করে করছি, আগের মতো আমার কিন্তু অত নেই, মানে এত বড় করে আমি করতে পারছি না, কারণ আমার তো পুঁজিটা কমে গেছে দিদি, আমি পারছি না। তো তারপরে ভাবলাম যে আমি না সেলাইয়ের কাজটা জানি, সেলাইয়ের কাজ আমি লেডিস পোশাকের সমস্ত কাটিংয়ের কাজ আমি জানি, সেই জন্য আমি এখন একটা নাইটির ব্যবসা শুরু করেছি, 1 বছর হলো। আচ্ছা, আমি ভাবলাম যে নাইটিটা তো মানুষ এখন সবাই পরে, বয়স্ক মানুষ, মানে সব মানুষরাই এখন নাইটিটা পরে, কমফোর্টেবল নাইটিতে। তো সেই জন্য আমি নাইটিটা নিজে বড়বাজার থেকে নিজে বানাও? হ্যাঁ দিদি, নিজে থান কিনে নিয়ে এসে, কাপড় নিয়ে এসে ওটা দিয়ে নিজে কাটিং করে, আগে কিছুদিন আমি নিজে সেলাই করেছি, তারপরে এখন আমার অল্প কিছু লেবার আছে, 12-15 জন মতো লেবার আছে, ওদেরকে দিয়ে আমি করাই। তোমার কাজ দেখি একটু, কি মিষ্টি এগুলো বাবা, একটু বাচ্চারা দেখলেই লুফে নেবে একদম। ও মা, এটা কি লায়ন? এই যে ব্যাগ দেখো দিদি, এটা ব্যাগ? হ্যাঁ, বাচ্চারা, ছোট বাচ্চাদের জলের বোতল একটু কিছু নিয়ে যাওয়া। খুব সুন্দর।
হ্যাঁ, এগুলো তো মার্কেটে বিক্রি হয় তো। হ্যাঁ, হয়। ভেরি নাইস। আর এইগুলো ও মা, পেঁচাও আছে। আরে এই তো লক্ষ্মী লাভের পেঁচা, কি কিউট। এটার কত দাম? এটা ওই 100-150 টাকার মধ্যে। এটা অমনি 100-150। হ্যাঁ হ্যাঁ। ওকে। আর এইগুলো তোমার নাইটি? এইটা আমার নাইটি দিদি। এই আর একটা নাইটি দেখো, খুলবো? হ্যাঁ খোলো। নাইস, পকেটও আছে আবার। হ্যাঁ। বাহ, ভেরি গুড, খুব ভালো। আজকে তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও নয়ন, তাহলে আমার কিছু টাকা দেনা আছে, সেটা শোধ করবো, আর বাকিটা ব্যবসায় লাগাবো দিদি। মানে ব্যবসাটাকে আমি একটু বড় করতে চাই। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে হাজবেন্ড, আমি আর ছেলে, আর শ্বশুর বাড়িতে সবাই আছে, জায়েরা ভাসুরেরা সবাই। মানে তোমার হাজবেন্ডও এটাতেই তোমার সঙ্গে করে? হ্যাঁ, না, এটাতে করে না, ওই গাড়ি চালায় টুকটাক, আর মানে গাড়িই চালায় আর কি এখন বর্তমান। আচ্ছা, কারণ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে ননদ এসছে, ছেলে এসছে, আচ্ছা, আমার দাদা এসছে, বসুন। আচ্ছা, আমার একটা বান্ধবী। ও আচ্ছা, বাহ, অনেক লোক। হ্যাঁ, ভেরি গুড। ওটা ছেলে আমার। ও হ্যাঁ, শান্ত ছেলে। বসো বসো বসো, শান্ত ছেলে, বিশাল লম্বা ছেলে। বসো বসো বসো। ওর নাম কি? নাম ত্রিশানজিৎ রায়। ত্রিশানজিৎ? আরে বাস, ত্রিশানজিৎ নাম রাখলে কেন? প্রসেনজিতের ছেলে। আমি জানতে চাইছি, মনেই হলো এটাই কারণ হবে।